হ্যালো গাইজ, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতার স্বপ্ন উড়ানে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আর আজকে আমি ভিডিওটা সন্ধ্যে থেকেই শুরু করছি। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আমাদের গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই সন্ধ্যেবেলায় গরম গরম এক কাপ চা খেলাম আদা দিয়ে, একটু ভালো লাগছে। আর ভাঁপও নিয়েছি, তো ভাঁপটা নেওয়ার পর আরও বেশি ভালো লাগছে। আর কাশিটা বন্ধ হয়ে গেছে, এখন নাক দিয়ে বেরোচ্ছে আর কি। নাকটা জাম হয়ে গিয়েছিলো, ভাপ নেওয়ার পর ঠিক হয়ে গেছে। দুদিন ধরেই গাজর এনে রেখে দিয়েছিলাম, কিন্তু শরীর খারাপের জন্য বানানো হচ্ছে না। কখনো রোহিতের শরীর খারাপ, কখনো আমার শরীর খারাপ, বানানোই হচ্ছে না। তো আজকে ভাবলাম বানিয়েই ফেলি, যেহেতু দুদিন হয়ে গেছে গাজর আনা। আর গাজর দেখবে বেশি দিন থাকলে মানে একটু নরম হয়ে যায়, ঘিসতে অসুবিধা হয়। আর রোহিত গেছে টিউশন, এরপর বানিয়ে নেবো। তো চলো গাজরগুলো আগে ঘিসে নিই। আর যেটা হালুয়ার সাথে হবে রুটি, জাস্ট জমে যাবে, তাই না? আজকের রাতের খাবার। শীতের রাতে বাজার থেকে টাটকা টাটকা গাজর নিয়ে এসে হালুয়া বানানো, সেটা যে কত টেস্টি, তাই না বলো? গাজরগুলো প্রায় আমার ঘেঁষা হয়ে গেছে, আর একটু মোটা মোটা গাজর হলে ঘিসতে সুবিধা হয়। এই যে ঘিসা হয়ে গেছে। আর দেখো গাজর ছিলে নিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি। এরপর গাজরগুলো দিয়ে দেবো, ঘি আর কি অল্প ঘি দিয়েছি, ভেজে নেবো। যদিও সবাই তোমরা জানো গাজরের হালুয়া কীরকম করে বানায়, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে বানাই। আর খাবার খেতে এখন অনেকটা দেরি আছে, গাজরের হালুয়াটা করে নেবো, তারপরে রুটি বানাবো। তো চলো হালুয়াটা বানিয়ে নিই। এখানে কড়াইতে অল্প একটু ঘি দিয়ে আমি ঘিসে রাখা গাজরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু গাজরটা ভেজে নেবো, যাতে গাজরের গন্ধটা না বেরোয়। আর 1 কেজির কাছাকাছি গাজর আছে, তাই আমি 2 কেজি দুধ নিয়ে নেবো এই গাজরের হালুয়াটা বানানোর জন্য। আর এমনিতেই যত বেশি দুধ দেবে দেখবে তত বেশি খেতে টেস্টি হবে। আর গাজরটা দেখছো প্রায় আমার ভাজা হয়ে গেছে। আর এরপর এখানে যে 2 প্যাকেট মানে 2 কেজি দুধ নিয়ে নিয়েছি, আর কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি দুধটা দিয়ে দিচ্ছি। আর দুধটা একটু জাল দিয়ে নেবো, যাতে একটু দুধটা ঘন হয়ে যায়। গাজরটা ঘিয়ে ভেজে রেখে দিয়েছি, আর এই দুধটা জাল দিয়ে দিয়েছি। দুধটা একটু মোটা হয়ে যাবে, তারপরে আমি ঘিয়ে ভেজে রাখা গাজরটা ওতে ঢেলে দেবো। আর যদি তোমরা চাও ঘিয়ে যখন ভাজবে গাজরটা, তার উপরেও দুধটা দিতে পারো। যেহেতু আমি দুধটা আগে জাল দিয়ে রাখিনি, ওই জন্য কাঁচা দুধ, তো ওই জন্য দিইনি ওর উপরে। দুধটা একটু মোটা হয়ে যাবে, তারপরে দেবো। আর চিনি তো শেষে দেবো। 2 কেজি দুধ আছে, দুধটা জাল দিতে একটু টাইম লাগবে। আর আমি এই ঘিটা ব্যবহার করেছি, আমাদের এখানে যেটা মুম্বাইতে পাওয়া যায় কাউ ঘি, এইটা ব্যবহার করেছি, পতঞ্জলির কাউ ঘি, এটা দিয়েছি। এটা খুব ভালো কাউ ঘিটা। তো গাজরের হালুয়া দেখো এখনো হয়নি, এখনো হচ্ছে। অনেক দেরি হয়ে গেল, যেহেতু অনেকটা দুধ আছে 2 লিটার, ওই জন্য দেরি হয়ে গেল করতে। তো আমি এতক্ষণ ধরে নাড়তে নাড়তে আমার পায়ে এত যন্ত্রণা হচ্ছিল, যেহেতু শরীরটা একটু খারাপ আছে, বুঝতেই পারছো, সর্দি লেগেছে যেহেতু। তো হাজব্যান্ড খানিকটা নেড়ে দিল, তারপর রোহিতকে আনতে চলে গেল। যেহেতু এখন 9টা 20 বাজছে, রোহিতের 9:30টার সময় ছুটি হবে, তাই হাজব্যান্ড চলে গেল। ও অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলো, আর নাড়াচাড়া না করলে তো লেগে যায়, তাই না? ওই জন্য ওখানটা নেড়ে দিল, হয়ে গেছে। আর বেশিক্ষণ নেই, এই যে আর 5 মিনিট রাখলি, জলটা একটুখানি চিনি দিয়েছি লাস্টে, যেহেতু থালি হয়ে যাবে। তো শরীরটা একদম ভালো লাগছে না, যত তাড়াতাড়ি হয়ে যাবে ওদেরকে খেতে দিয়ে দেবো, আর আমি একটু খাবো, শুয়ে পড়বো। আর ভালো মনে হচ্ছে একটু শুয়ে পড়ি, একদম আর ভালো লাগছে না। এখানে দেখো গাজরের হালুয়া আমার রেডি হয়ে গেছে, আর ওপর থেকে একটু কাজু কুচি ছড়িয়ে দিলি আমার রেডি গাজরের হালুয়া। দেখতে খুব সুন্দর হয়েছে না? চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এরপর আমরা খাওয়া দাওয়া করে নেবো, অনেকটা রাত হয়ে গেছে।
এখানে দেখো আমাদের 3 জনের জন্য খাবার প্লেটে নিয়ে নিয়েছি রুটি, সবজি দিয়ে একটা ডাল আর গাজরের হালুয়া। আর গাজরের হালুয়াটা সত্যি খুব টেস্টি হয়েছিল। কেমন লেগেছে গাজরের হালুয়া? খুব ভালো হয়েছে, খুব খুব ভালো লেগেছে। আর ওর জন্যই বানানো, বিশেষ করে ওর যখন ভালো লেগেছে তাহলে আবার কি, তাই না? কোনো জিনিস দেখবে তুমি যদি প্রপারলি না বানাও, কেউ যদি খেয়ে বলে ভালো হয়নি তাহলে মনটা খারাপ হয়ে যায়, তাই না? কিন্তু কেউ যদি একটুও বলে ভালো হয়েছে, দেখবে মনটা অনেকটা ভালো হয়ে যায়, মনে হয় যেন আবার একবার বানাবো। তো রোহিত যখন বললো ভালো হয়েছে আরো একবার হয়ে যাবে কি, তাই তো? গাজরের হালুয়া কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যদিও তোমাদেরকে খাওয়াতে পারলাম না, দেখেই কমেন্ট করো কেমন হয়েছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। খুব একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই। ফিরে আসবো আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে।